সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই এর তদন্ত করে, দেশের সর্বোচ্চ কোর্ট এই তদন্তকে মনিটর করে, তাহলে যে প্রশ্নটা থাকছে তাহলে হচ্ছে যে একাধিক ব্যক্তি জড়িত অথচ তারা এখনো অ্যারেস্টেড নয়, তাহলে এ কেমন বিচার? 5 মাস অতিবাহিত হওয়ার পরেও রেপ এবং মার্ডারের ঘটনাতে যদি ক্রিমিনালরা বাইরে ঘুরে বেড়ায়, তাহলে এই বিচার কীভাবে আমরা মানতে পারি? তাহলে লার্জার কনস্পিরেসির যে কথা আছে, এভিডেন্ট ডিস্ট্রাকশন ইনভেস্টিগেশন হাসাবের যে কথা আছে, একাধিক ব্যক্তি জড়িয়ে থাকার যে প্রসঙ্গ জড়িয়ে আছে, এবং পোস্টমর্টম থেকে শুরু করে এমআইএমবির যে রিপোর্টে যে ইনজুরির কথা বলছে, সিন অফ ক্রাইম কোথায়, এই যে যাবতীয় প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর পরিষ্কার উত্তর যতক্ষণ না আসছে ততক্ষণ আমরা মনে করি যে ন্যায় বিচার হলো না। একটা প্রাইমারি স্টেপ, 20খানা প্রশ্ন লিফলেট আকারে বের করে আপনারা আজকে সবাইকে বিলি করছেন, কি সেই প্রশ্ন? কেন এই প্রশ্ন? এখন যে প্রশ্নটা বারবার আমরা করেছি, সে প্রশ্ন হচ্ছে যে পরিমাণ ইনজুরি আছে, যে যদি ফাইটিং স্ট্রাগলিংয়ের কথা বলছে যে সিএসএফএল এর যে রিপোর্ট সেমিনার রুমে নেই, তাহলে তার মাথায় যে ইনজুরি হলো, তার অ্যান্টিমোর্টাম যে 14 থেকে 15টা এমআইএমবির যে রিপোর্টে যে ইনজুরির উল্লেখ আছে, সেই ইনজুরি এলো কোথা থেকে? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।